গতকালকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আমেরিকায় একটা ঘরের মধ্যে একটা ভাষণ দিছেন এবং তার ভাষণটা নিশ্চয়ই আপনারা ফেসবুকে দেখতে পাইছেন এবং অনেকে নাও দেখে থাকতে পারেন। আমাদের আমেরিকান প্রবাসী যে বাংলাদেশি সাংবাদিক আছে ইলিয়াস হোসেন, তিনি দেখলাম যে আবার এই ভাষণের একটা লাইভ করছেন। ঘটনাচক্রে এই ভাষণে যখন তিনি ভাষণটা দিচ্ছিলেন তখন তার সামনে থাকা লোকেরা, আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সামনে থাকা লোকেরা তাকে ইলিয়াস এবং পিনাকির ব্যাপারে প্রশ্ন করছিলেন এবং একই ভাষণে তিনি ইলিয়াস এবং পিনাকির ব্যাপারে বলতে পারি আমরা খুবই প্রশংসাসূচক কথাবার্তা ইত্যাদি নানান কিছু বলছেন। যাই হোক, ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্যকে যেই জায়গা থেকে তিনি প্রশংসাসূচক কথাবার্তা বলছেন তার প্রায় কাছাকাছি একটা জায়গা থেকে গতকালকে তিনি এই ভাষণে খুবই সিগনিফিকেন্ট কিছু কথাবার্তা বলছেন, যেগুলো এতকাল আমরা পিনাকি ইলিয়াসদের মুখে শুনতাম, গতকালকে আমরা সেটা জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের মুখে শুনছি। তার একটা কথা আমি শুরুতে একটু উল্লেখ করে আমি আমার আলোচনায় যাই, পরবর্তীতে আমি আবার আব্দুল্লাহ তাহেরের প্রসঙ্গে ফিরত আসব। তার বক্তব্যের সংক্ষিপ্ত রূপ যদি আমি বলার চেষ্টা করি, যে তিনি বলছেন যে তারা ক্ষমতায় গেলে ইন্ডিয়া বাংলাদেশে হামলা করতে পারে, ইন্ডিয়া বাংলাদেশে হামলা করলে তাদের 50 লাখের মতো একটা সৈন্যবাহিনী জামায়াতে ইসলামের আছে এবং তার 25 লাখকে তারা, এই 50 লাখের মধ্যে 25 লাখকে তারা গেরিলা বানাবে আর 25 লাখকে সম্ভবত তারা সম্মুখ বাহিনী বা এরকম বানাবে। ফলে জামাতের কোনো ভয় নাই এবং জামাত যে এই কাজটা করবে সেটা তারা, মানে নায়েবে আমির সাহেব যেটা বলতেছেন যে এটা গাজওয়াতুল হিন্দ বলে আমরা যে ইসলামী যুদ্ধের কথাটা শুনি, যে এই অঞ্চলে একটা বড় যুদ্ধ হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বইলা গেছেন, সেই গাজওয়াতুল হিন্দকে তিনি এই জায়গায় বিশেষভাবে উল্লেখ করছেন এবং তিনি ভারতের হামলাকে প্রতিহত করার যে জামায়াতি ফোর্স 50 লাখ আছে বইলা তিনি উল্লেখ করতেছেন, তিনি সেটাকে গাজওয়াতুল হিন্দ হিসাবে আগে থেকেই রেফার করতেছেন। নাও খুবই ইন্টারেস্টিংলি আপনারা নিশ্চয়ই এই গাজওয়াতুল হিন্দের এইসব আলাপ আলোচনা আরও অনেক আগে থেকেই পিনাকি ভট্টাচার্য এই জাতীয় ইলিয়াস হোসেন জাতীয় লোকদের মুখে শুনে আসছেন এবং পিনাকি ভট্টাচার্যই মেবি বাংলাদেশে গাজওয়াতুল হিন্দ যে আইডিয়াটা, এই আইডিয়াটা সবচেয়ে বেশি প্রধান ফেরিওয়ালা। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে 22শে এপ্রিল, এই বছরের 22শে এপ্রিল ভারতের কাশ্মীরে একটা বড় জঙ্গি হামলা হয়েছিল এবং সেখানে ভারতের 26 জন নাগরিক মারা গেছেন। এই ঘটনা নিয়ে এটা কি ভারতেরই একটা ফলস ফ্ল্যাগ অপারেশন ছিল নাকি এটা পাকিস্তান হামলা করছে, লস্করে তৈয়বা, এই সেই নানা ধরনের কথাবার্তা এখানে আছে। আমি ব্যক্তিগতভাবে এই জায়গায় তখন আমার ফেসবুকে এবং অন্যান্য জায়গায় আলোচনা করছি এবং ভারত নিজে যে এই কাজ করে থাকতে পারে এই ধরনের কোনো অবিশ্বাস আমি করি না। আমি মনে করি যে ভারত বর্তমানে যে বিজেপি সরকার, তাদের কাজকর্মের যে ধরন, তারা নিজেরাও নিজেদের দেশে এই ধরনের একটা জঙ্গি কাহিনী মঞ্চায়ন করে থাকতে পারে। যাই হোক, তো সেই যে ঘটনাটা ঘটছিল 22শে এপ্রিল, যে ঘটনাটা ঘটছে আপনারা জানেন যে তারপরেই ভারতের তরফ থেকে, ভারতের সেনাবাহিনীর তরফ থেকে, তারপরে ভারতের প্রধানমন্ত্রী, তার যে প্রতিরক্ষা মন্ত্রী, সবার তরফ থেকে, ইভেন ভারতের বিরোধী দলীয় নেতা তার তরফ থেকেও আসলে অনেক ধরনের কথাবার্তা আসতেছিল যে পাকিস্তান এখানে হামলা করছে, পাকিস্তান লস্করে তৈয়বা, পাকিস্তানে জঙ্গি এখানে হামলা করছে, ভারতীয় নাগরিককে মাইরা ফেলছে ইত্যাদি ইত্যাদি। তার কয়েকদিনের মাথায়, এই ঘটনার 2 সপ্তাহের মাথায় আপনাদের খুব ক্লিয়ারলি মনে আছে যে 7 মে রাতে হঠাৎ করে আমরা শুনতে পারলাম যে অপারেশন সিঁদুর নামে বা অপারেশন সিন্দুর নামে একটা হামলা পাকিস্তানে করছে ভারতীয় বিমান বাহিনী বা ভারতীয় সেনাবাহিনী। এবং খুবই ইন্টারেস্টিংলি আমি ঘটনাটা বলার ব্যাকগ্রাউন্ড যেটা, সেই 7 মে রাতে আপনাদের মনে থাকার কথা, এই পিনাকি ভট্টাচার্য তখন হঠাৎ করে রাত্রেবেলায় ইউটিউবে এসে হাজির হইলেন এবং তখন তিনি একটা ভিডিওতে বললেন যে গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে। তো সেই গাজওয়াতুল হিন্দ আপনি খেয়াল করেন যে যখন আমরা একটা মানে জঙ্গি হামলার কথা ভাবতেছি এবং সেই জঙ্গি হামলাটা খুবই ক্লিয়ারলি ইন্ডিকেট করে যে এটা ভারতের বিজেপি সরকার নিজে ক্ষমতায় থাকার জন্য পাকিস্তানকে রাজনৈতিকভাবে ব্যবহার করার জন্য নিজের দেশের উপরে, নিজের দেশের মানুষের উপর নিজে ঘটায় থাকতে পারে, দিস নাম্বার 1। তারপরে তারা যখন এই ঘটনার 2 সপ্তাহের মাথায় অপারেশন সিন্দুর নামে একটা মানে হিন্দুত্ববাদী নামে একটা অ্যাটাক পাকিস্তানের উপর করতেছে এবং রাজনৈতিকভাবে ভারতের মানুষকে একটা হিন্দুত্ববাদী স্পিরিট দেওয়ার চেষ্টা করতেছে, সেদিন রাতে যখন এই হামলাটা করছে সেদিন রাতে পিনাকি ভট্টাচার্য আইসা
ফেসবুকে বা ইউটিউবে আবির্ভূত হয়ে তিনি বলতেছেন যে গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে গেছে এবং এই গাজওয়াতুল হিন্দ শুরু করছে স্বয়ং হিন্দুরা। এই যে কথাটা মানে এই হঠাৎ করে যে পিনাকি ভট্টাচার্যের মুখ থেকে এই যে গাজওয়াতুল হিন্দ, তখন তো আমাদের এখানে তো আরো অনেক মুসলিম স্কলার আছেন, ইসলামিক যারা আলেম ওলামা আছেন, তাদের কারো মুখে তো আপনি গাজওয়াতুল হিন্দ শুনেন না। পিনাকি ভট্টাচার্য কেন গাজওয়াতুল হিন্দ কথাটা বললেন? এবং যখন আমরা পিনাকি ভট্টাচার্যকে অনেক আগে থেকে একজন বিজেপির এজেন্ট বা একজন বিজেপির বাংলাদেশি এজেন্ট হিসাবে আমরা চিহ্নিত করি বা বোঝার চেষ্টা করি, তখন আপনি যখন দেখেন যে বিজেপির অপারেশন সিন্দুরের মধ্য দিয়ে প্রধান যেই রাজনৈতিক উদ্দেশ্য মুসলিম বিদ্বেষী বা মুসলিমরা কত ভয়ানক, এই ধরনের একটা রাজনৈতিক স্পিরিট দেশের মধ্যে তৈরি করবেন এবং হিন্দুত্ববাদী এজেন্টের মধ্য দিয়ে তারা আবার ক্ষমতায় তাদের অবস্থান পাকাপোক্ত করবেন, এই ধরনের একটা উদ্দেশ্যে যখন একটা হামলা হইল, সেই হামলার রাতে পিনাকি ভট্টাচার্য আইসা বলা শুরু করলেন যে সেই গাজওয়াতুল হিন্দের কথা, অর্থাৎ মুসলমানদের সেই গাজওয়াতুল হিন্দ, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে এখানকার হিন্দু বা হিন্দের মধ্যে একটা ব্যাপক মারামারি যুদ্ধ হবে এবং সেই যুদ্ধে মুসলমানরা বিজয় অর্জন করবে। ফলে মুসলমানদেরকে যে একটা জিহাদি বা স্পিরিটের জায়গা থেকে পিনাকি ভট্টাচার্য সেদিন রাতেই পরিচয় করায় দিলেন, সেটা তো আমাদের তার ব্যাপারে যে সন্দেহ, বিজেপির একজন তল্পিবাহক হিসাবে বা এজেন্ট হিসাবে তিনি কাজ করেন, সেটার সঙ্গে খুবই স্বাভাবিকভাবে এটা খুবই মিলে যায় এবং আমাদের আর মানে ভাবতে অসুবিধা হয় না যে বিজেপির এজেন্ডাই আসলে তখন তিনি বাস্তবায়ন করেন গাজওয়াতুল হিন্দ ইত্যাদি কথাবার্তার মধ্য দিয়া। খুবই ইন্টারেস্টিংলি আমি আপনারা জানেন যে ভারতের ওয়াইসি সাহেবকে আপনারা নিশ্চয়ই চিনেন এবং আমি বিজেপির একজন গিরিরাজ সিংহ, আমি খুব বেশি পড়াশোনা করি নাই, পড়াশোনা করলে এরকম আরও অসংখ্য নেতা আমি আপনাদেরকে বাইর করে দেখাইতে পারবো যে যারা ভারতের এই যে ওয়াইসি সাহেবকে গাজওয়াতুল হিন্দ শুরু করতে চায় এই ধরনের ব্যাপারে এলিগেশন করে। গিরিরাজ সিংহ নামে একজনকে পাইলাম, তিনি ওয়াইসি সাহেবকে খুব ক্লিয়ারলি বলছেন যে ওয়াইসি সাহেব নাকি ভারতের গাজওয়াতুল হিন্দের আহ্বান জানাচ্ছেন বা সামথিং। ফলে এই যে ভারতের যে বিজেপির রাজনীতি, সেই বিজেপির রাজনীতি যদি আপনি বোঝার চেষ্টা করেন তাইলে খুব ক্লিয়ারলি বুঝবেন যে তারা এখানে এই যে গাজওয়াতুল হিন্দ বা মুসলমানরা জিহাদি, মুসলমানরা যে কোনো সময় এখানে হিন্দুস্তান দখল করবে, এই যে আইডিওলজি, এই আইডিওলজিগুলোকে সামনে আনতে চায় এবং এই মনোভাবগুলো সামনে আনার মধ্য দিয়ে তারা ভারতের রাজনীতিতে বিজেপি আরও আরএসএস আরও কীভাবে ক্ষমতা প্রলম্বিত করবে সেই রাস্তা তারা পরিষ্কার করতে চায়। নাও খুবই ইন্টারেস্টিংলি এই যে পিনাকি ভট্টাচার্যের প্রজেক্ট, সেটা যখন আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছি, তখন হঠাৎ কইরা এই জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের আমেরিকা গিয়া কেন বললেন যে মানে তারাও একটা গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত এবং সেখানে 25 লাখ জামাতের শিবিরের গেরিলা যোদ্ধা তারা প্রস্তুত করতেছেন এবং অন্যদিকে 25 লাখ সম্মুখ যোদ্ধা তারা প্রস্তুত রাখবেন। ফলে এই যে কথাটা তারা বলতেছেন, এখানে কি খুব ক্লিয়ারলি আপনি দেখতে পাচ্ছেন না যে পিনাকি যদি বিজেপির হয়ে কাজ করেন, সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্যেও সেই একই ধরনের মনোভাব বা বিজেপির রাজনীতিতে যেটা কার্যকর হবে, বিজেপির রাজনীতিকে যা আগায় দিবে, সেই একই ধরনের একটা জিনিস তিনি এখানে রেফার করতেছেন। আমি খুব অনেক দিন থেকেই এই আমার এই ইউটিউব চ্যানেল শুরু করার পরেও আমি তার আগে থেকে তো বটেই, এরপরেও আমি খুব খোলামেলাভাবে যা বলার চেষ্টা করছি যে এখানে জামাতে ইসলাম শক্তিশালী হইলে ওখানে বিজেপির লাভ, ওখানে বিজেপি শক্তিশালী হইলে এখানে জামাত ইসলামের লাভ। কারণ এই দুইটা পার্টি ধর্মীয় রাজনীতি করে, ইসলামী একটা দল ইসলামী পরিচয়বাদী রাজনীতি করে, আরেকটা দল হিন্দুত্ববাদী পরিচয়বাদী রাজনীতি করে। ফলে এই দুইটা দলই চাইবে যে একে অপরের নাম ভাঙাইয়া একে অপরকে মানে পাবলিক স্পেসে একে অপরের ব্যাপারে নানা ধরনের রিস্ক ইত্যাদি কথাবার্তা বইলা তারা আসলে এটার মধ্যে দিয়ে ফায়দা হাসিল করবে এবং সামহাও দুই দেশে দুইজন ক্ষমতায় থাকবে। সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের গতকালকের বক্তব্যে কিন্তু এই জিনিসটা খুবই ক্লিয়ারলি হাজির হয়ে গেল এবং আমি এটা নিয়ে ভিডিও করছিলাম, আপনারা নিশ্চয়ই সেটা মনে আছে আপনাদের, যে ভারতের এক অধ্যাপক কিন্তু তার নাম শ্রীরাধা দত্ত এবং বিবিসি নিয়ে খুব স্পষ্ট রিপোর্ট করছে যে তিনি বাংলাদেশে আসছিলেন, বাংলাদেশে আসার পরে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে তিনি বসছেন এবং সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের তাকে জানাইছে, খুব স্পষ্ট জানাইছে যে ৭১-এর প্রশ্নে তাদের নেতারা ক্ষমা চাইছে এবং তারা এই ক্ষমা চাওয়াকে স্বীকার করে। তার বর্তমান যে জামাতের যে তরুণ নেতৃত্ব, জামাতের যে বর্তমান বডি, তারা ভারতের সঙ্গে খুবই ভালো সম্পর্ক রচনা করতে চায়, ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি করতে আগ্রহী এবং বিএনপি যখন ক্ষমতায় ছিল ২০০১ থেকে ২০০৬ সেই সময়ে ভারতের বিরুদ্ধে চট্টগ্রামের অস্ত্র পাচার মামলা সহ ইত্যাদি বিষয় আসে, ভারত বিএনপির ব্যাপারে যেসব ব্যাপারে অভিযোগ করছে বা বিএনপি যেসব জায়গায় ভারতের বিরোধী কাজকর্ম করছে, সেখানে
সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সেই ভারতীয় অধ্যাপককে বলছেন যে এখানে কোনো প্রকার জামাতের কোনো সংশ্লিষ্টতা আপনি দেখাইতে পারবেন না। ফলে খেয়াল করেন, তলে তলে কিন্তু ঠিকই তারা ভারতকে, ভারতীয় অধ্যাপকদেরকে, ভারতের থিঙ্ক ট্যাঙ্কদেরকে খুবই স্পেসিফিক্যালি বলতেছেন যে আমরা ক্ষমতায় আসলে আমরা তোমাদেরকে চাইটা চলবো, কোনো অসুবিধা নেই। কিন্তু যখন আবার ইলিয়াস হোসেন যখন তাকে লাইভ করতেছেন, তখন কিন্তু আবার ঠিকই তিনি বলে দিতেছেন যে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে, গাজওয়াতুল হিন্দ হবে, জামাতের এই শিবির সেনারা 25 লাখ শিবির গেরিলা সেনা তাদের ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে। ফলে এই যে একটা ফিগার তলে তলে মানে আমরা আসি আপনাদের সঙ্গে, আর উপর দিয়ে এই যে পিনাকি ইলিয়াস ভঙ্গি, এটার মধ্যে দিয়েও যদি আপনারা এখনো জামাতে ইসলামের রাজনীতিটা কোন দিকে যাচ্ছে, পিনাকির সঙ্গে ইলিয়াসের সঙ্গে এই জামাতে ইসলামের সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের কথার যেই প্রতিধ্বনি মিলে যাচ্ছে, এটার যদি আপনারা এখনো পর্যন্ত এটার কার্যকারণ খুঁজে পাইতে না চান, তাইলে আমাদের আর কিছুই বলার থাকে না। আমরা সর্বোচ্চ বলতে পারবো যে আমরা জিনিসগুলা ক্লিয়ারলি আপনাদের সামনে দেখাইতে পারবো, স্পষ্ট করতে পারবো, তারপরে বাকিটা আপনাদের হিসাব। আমি খুব স্পেসিফিকলি বলতে চাই যে জামাতের এই সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ইনি এবং সমস্ত জামাত তারা তলে তলে ভারতের সঙ্গে জোট করার, ভারতের আওয়ামী লীগের সঙ্গে ইভেন জোট করার, ভারতের অধ্যাপকদেরকে যে কোনো মূল্যে তারা ভারতের ব্যাপারে যে খুবই শ্রদ্ধাশীল, ভারতের সঙ্গে সম্পর্ক করতে আগ্রহী, এগুলো জানাচ্ছেন। উপর দিয়া এইসব গাজওয়াতুল হিন্দের কথাবার্তা বলতেছেন, যেটার অ্যাকচুয়ালি লাভবান হবে বিজেপি, অ্যাকচুয়ালি লাভবান হবে ভারতের এই হিন্দুত্ববাদী যে রাজনীতি সেটা। ফলে আমি মনে করি যে গতকালকে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের এই বক্তব্য একটা খুবই সিগনিফিকেন্ট দিক নির্দেশনা, যেটার থেকে আমরা বুঝতে পারি যে জামাতে ইসলাম বাংলাদেশের রাজনীতিতে কি কারণে আসতে পারে এবং তাদের আশার মধ্যে তারা যে স্বপ্নটা দেখতেছে, এই স্বপ্নের পিছনে তাদের মৌলিক শক্তির জায়গাটা কি। বিজেপিকে তারা যত খুশি করতে পারবে তত তাদের ক্ষমতার রাস্তা তত সক্রিয় হইতে থাকবে, এবং পিনাকি ইলিয়াস এই দুষ্টু লোকেরা তো তার সঙ্গে, অর্থাৎ এই জামাতের সঙ্গে তো আছেই।